यात्री कृपया ध्यान दें। ভ্রমণ সর্বদাই আনন্দের, আর এই আনন্দের সঙ্গে যুক্ত হয় জ্ঞান ও অভিজ্ঞতা। সেই উদ্দেশ্যেই রাজস্থান যাত্রার শুভ সূচনা করি নিউ ফারাক্কা স্টেশন থেকে। সেখানে বোন আমাকে ছাড়তে আসে। 130-54 ডাউন হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের এসি কোচে চড়ে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 1.5 ঘন্টা দেরিতে বিকেল 5:10 হাওড়া স্টেশন পৌঁছলাম। দূরপাল্লার কোনো ট্রেন ধরার কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে হাওড়া কিংবা শিয়ালদা স্টেশনের কথা। তবে সেখানে না, আজ আমি এসে গেছি শালিমার স্টেশন। স্টেশনটি মূল কলকাতা শহর থেকে একটু বাইরের দিকে। রাস্তা দেখে বুঝতেই পারছেন এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই হচ্ছে স্টেশনের মূল গেট। এই দিক দিয়েই প্রবেশ করতে হবে। যেহেতু প্রথম এই স্টেশনে আসা আমার, তাই অন্য কোনো গেট থাকলেও থাকতে পারে, তবে সেটা আমার জানা নেই। লাগেজ চেক করে স্টেশনের ভেতর প্রবেশ করলাম। স্টেশন দেখে খুব একটা বড় মনে হলো না, হাওড়া কিংবা শিয়ালদার মতো। আমার ট্রেন 209-72 উদয়পুর সিটি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। উইকলি মানেই বুঝে গেছেন সপ্তাহে একদিন করে চলে, আর সেটা হলো রবিবার। আমি আমার সম্পূর্ণ ট্রেন জার্নি মানে কলকাতা থেকে রাজস্থান যাওয়ার দীর্ঘ রেল যাত্রার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন শালিমার স্টেশনে আছি। শালিমার উদয়পুর উইকলি সুপারফাস্ট স্পেশাল ট্রেন ধরার জন্য আমরা সিসিআরটির তরফ থেকে রাজস্থানে একটা ট্রেডিং পারপাসে যাচ্ছি। সেই পারপাসে যাওয়ার প্রতিটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ভ্রমণ পথ বেশ দীর্ঘ। দেশের পূর্ব প্রান্ত থেকে একেবারে পশ্চিম প্রান্তে যাব, কলকাতা থেকে রাজস্থান। প্রায় 1900 কিলোমিটারের ট্রেন জার্নি। দীর্ঘ 33 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পর 6টি রাজ্য অতিক্রম করে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে মানে রাজস্থানে। এত দীর্ঘ ট্রেন যাত্রা আমার জীবনে এই প্রথম, তাই নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব এই যাত্রাপথে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে 10 জন একত্রিত হয়েছি আমরা এখানে একটি মাত্র উদ্দেশ্যে, তা হলো সিসিআরটির ট্রেনিং। সিসিআরটির ব্যাপারে বিস্তারিত সফর চলাকালীন বলব। আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা তো বললামই, এবং কোন কোচে যাচ্ছি সেই কোচটা হচ্ছে আমাদের B6। আমরা সর্বমোট 10 জন যাচ্ছি। আমরা এখানে সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এবার একটু ট্রেনটা দেখিয়ে দিচ্ছি যে কি আমরা যে ট্রেনে যাচ্ছি সেই কোচটা হচ্ছে B6। আপনারা দেখতেই পাচ্ছেন B6 কোচ আমাদের, এবং এর পাশাপাশি আমরা কোচের ভেতরে কেমন আছে কোচ এবং কোচের বাথরুম থেকে শুরু করে এভরিথিং দেখাবো। আমাদের এই কোচের একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এ হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আপাতত এই ওয়েস্টার্ন টয়লেট রাখা হয়েছে এখানে। এইরকমই দুদিকে দুটো টয়লেট রাখা আছে। লাগিয়ে দিলাম আমি এটা। এরকম এখানে একটা টয়লেট আছে, এখানে একটা কিছু সূচনা দেওয়া হয়েছে। হাত ধোয়ার জন্য এখানে রয়েছে বেসিন।
আজ আমাদের ট্রেন ছাড়ার সঠিক সময় ছিল রাত্রি 8:05। তবে তা পরিবর্তিত হয়ে 9:33 হয়েছে। নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 28 মিনিট দেরিতে রাত্রি 9:33 আমাদের ট্রেন শালিমার স্টেশন ছাড়ল। পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি জাংশন। এই ট্রেন জার্নির কয়েকটি তথ্য আপনাদের দিয়ে রাখি। এই ট্রেনের শালিমার থেকে উদয়পুরের মাঝে মোট 24টি স্টপেজ আছে। ট্রেনটি সাধারণত 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেনে সর্বমোট কোচের সংখ্যা 23টি এবং এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। আচ্ছা, ট্রেনে আমাদের সাথে পরিচয় হলো দাদার সাথে। সে দাদা আমাদের যে বেড কভার বা বেডশিট বা বালিশগুলো দিচ্ছে সে দাদাই, একটু কথা বলে নিই। আমাদের हम लोगों का जो बेडशीट दिया गया है वो कल भी चेंज होगा क्या? नहीं, एक बेडशीट पूरा देर भर तक चलेगा क्या? अच्छा अच्छा। और सब तो साफ सुथरा ही है एकदम? पूरा क्लीन है सर। अच्छा अच्छा, जो आपको जरूरत हो, जो आपके पास ना हो, आप बताएंगे। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দাদা বললে যে কি যা যা প্রয়োজন হবে আমাদের সব উনি ব্যবস্থা করে দেবেন। এখন আমরা শালিমার উদয়পুর সুপারফাস্ট ট্রেনের B6 কোচে আছি। এই B6 কোচে আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আমাদের সিট 55-56। রাত্রে একটা সারপ্রাইজ আছে, তাই একটু তাড়াতাড়ি রাত্রের ডিনার সেরে নেওয়ার প্রস্তুতি নিলাম। ট্রেন এখন সাঁতরাগাছি ও খড়গপুর জংশনের মাঝামাঝি। আমাদের বাকি টিমমেটরাও তারা তাদের খাওয়া শুরু করে দিয়েছে। জেসমিনদি আমার জন্য ফ্রাইড রাইস ও চিলি চিকেন নিয়ে এসেছি। আচ্ছা, আমরা আমাদের এবার খাওয়া দাওয়া রাত্রের ডিনার শুরু করছি। আপনাদের ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি কি খাবার খাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে একটু ফ্রাইড রাইস, খুব জেসমিনদি খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছে ফ্রাইড রাইস। गर्मी नहीं लग रहा है। খুব সুস্বাদু খাবার, ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন। হয়তো শেষ চিলি চিকেন খেয়ে নিলাম, কেন ওখানে গিয়ে আমাদের নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই হচ্ছে সারপ্রাইজ। ঘড়িতে এখন রাত্রি 12টা। নতুন বছরে সবাইকে গোলাপ দিয়ে স্বাগত জানানো হচ্ছে। গোলাপ ফুলের আয়োজন করেছে আমাদের ক্যাপ্টেন রথিন্দা। হ্যাপি নিউ ইয়ার, সবাই একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার। ওই সবার কারো হাসি হাসি কিছু নাই, সব যাই হোক, আমাদের আজকে সেলিব্রেশনটা ট্রেনে হচ্ছে। আমরা এই প্রথম, আমার মনে হয় প্রত্যেকেরই মনে হয় ফার্স্ট টাইম অভিজ্ঞতা হচ্ছে মনে নাকি যে ট্রেনে নিউ ইয়ার সেলিব্রেশন। আমরা ভাবতেও পারিনি, কয়েকজনের মস্তিষ্ক প্রসূত এই ব্যাপারগুলো হয়েছে যে কি এখানে নিউ ইয়ার সেলিব্রেশন হবে, কেক কাটা হবে, গোলাপ ফুল দিয়ে প্রত্যেককে সংবর্ধনা জানানো হবে আর নতুন বছরে। সেটা কিন্তু একদম অভিনব পদ্ধতি নাকি? একদম একদম। টিম লিডার ভালো ভালো। আচ্ছা, টিম লিডারকে ধন্যবাদ একদম নেওয়ার জন্য। অবশ্যই সবাই কিছু বলুন এই বিষয় নিয়ে বলো। খুব ভালো লাগছে, 2024 এত সুন্দরভাবে শুরু হয়েছে সকলের মধ্যে থেকে। খুব ভালো লাগছে এরকম, মানে আগামী যে 10-12 দিন আমরা আছি আমাদের মধ্যে এরকম একতা থাকবে, প্রতিদিনটা যেন নতুন এইরকম বছরের মতো কাটে এই আশা রাখছি। সবাই ভালো থাকবে। ম্যাডাম একটু এগিয়ে এসে একটু বলুন। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আমরা এরকম একটা অনুভূতি সত্যি বছরের প্রথম দিন ভাবতেই পারছি না।
সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কৌশিক দা বলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, এবং আমরা সকলে একজোট হয়ে সুন্দরভাবে এই জার্নিটা কাটাবো, এবং 2024 যেন সকলের শুভ শুভ শুভ। আচ্ছা, আমাদের টিম লিডার সকলকে হ্যাপি নিউ ইয়ার। সত্যি একটা অভূতপূর্ব ঘটনা এবং অভিনব। ট্রেনের মধ্যে 31 ডিসেম্বর সেলিব্রেশন, তারই সাথে 1 জানুয়ারি সেলিব্রেশন, মানে 31 ডিসেম্বরে আমরা সবাই ট্রেনে চেপেছি এবং 1 জানুয়ারিটা এই মধ্যরাত্রিতে সবাইকে তুলে হঠাৎ করেই সুন্দর কেকের ব্যবস্থা, জেসমিন্দি কেক এনেছে, সবাই ফুল এনেছে, চকলেট এনেছে, একটা আলাদা অনুভূতি। সত্যি রিয়েলি অসাম। আমরা উদয়পুর যাচ্ছি সিসিআরটি ট্রেনিংয়ে, সেখানেও গিয়ে আশা করি এই যে সুন্দর রেসটা আমাদের সবার মধ্যে থাকবে এবং এত সুন্দরভাবে আমরা সমস্ত কিছু ফিরিয়ে নিয়ে আসবো, যেন মনে হবে যেন আমরা একটা এক পরিবার। এবার কেক কাটার পালা। আর হ্যাঁ, এই কেকের ব্যবস্থা করেছে আমাদের জেসমিন্দি। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা যাত্রা শুরু করি 31শে ডিসেম্বর 2023। এই সারপ্রাইজটার জন্যই শুরুতে আমি দিন ও তারিখ উল্লেখ করিনি। নিউ ইয়ার সেলিব্রেশনের ঠিক পরেই আমরা নিজের সিটে ঘুমানোর প্রস্তুতি নিলাম। অনেক আনন্দ মজা হলো, এবার ঘুমিয়ে পড়ি। গুড নাইট। সকলকে গুড মর্নিং, এবং প্রথমে যেটা বলতে হয়, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। গতকাল আমরা রাত্রেই এই ট্রেনে নববর্ষ পালন, হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করেছি। তারপরে একটু লেট নাইটে আমরা ঘুমিয়েছি, তাই একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে আমাদের ট্রেন ঝাড়সুগাদা জংশন আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। আর লাইভ লোকেশন দেখে যেটা বুঝতে পারলাম, আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেটে চলছে। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, তাই হয়তো এই দেরি। এরপরে আমরা আমাদের পরবর্তীতে কি করছি না করছি সেটা অবশ্যই আমরা আমাদের এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। ঘুম থেকে উঠে এবার ব্রাশ পর্বটা সেরে নিলাম। ইতিমধ্যেই আমাদের ব্রাশ হয়ে গেছে, অনেকেই এখন ব্রাশ করছে। সকালের চা এখন আমাদের খাওয়া হয়নি, সঙ্গে টিফিন তো হয়নি এখনও। চা খাওয়ার পর্ব সেটা আপনাদেরকে আমরা শেয়ার করব পরবর্তীতে। আমাদের ট্রেন ঝাড়খণ্ডের টাটানগর জংশন, চক্রধরপুর, রৌরকেল্লা জংশন ছেড়ে উড়িষ্যার ঝাড়সুগাদা জংশনে প্রবেশ করছে। আগের স্টেশনগুলোতে ট্রেন রাত্রি কিংবা ভোরবেলায় পৌঁছেছে, তাই সেই স্টেশনগুলো দেখাতে পারলাম না। সকাল হয়ে গেছে। আপনাদের সকলকে আরও একবার গুড মর্নিং। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর যে যাত্রাপথ শুরু করেছিলাম শালিমার থেকে, তা অনেকটা পেরিয়ে এসেছি। এখন ওড়িশার ঝাড়সুগাদা জংশনে আমরা এসে পৌঁছে গেছি। ওড়িশার ঝাড়সুগাদা জংশন, এখানে প্রায় ট্রেন 3 ঘন্টা দেরিতে এসেছে। আমি আপনাদেরকে একটু স্টেশনটা দেখাচ্ছি এবার। ঝাড়সুগাদা ভারতের উড়িষ্যা রাজ্যের কয়লা ও খনিজ সম্পদে সমৃদ্ধ এক জেলা। ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে। সকাল সকাল গরম গরম চা চলে এসেছে, দাদা চা পরিবেশন করে দিচ্ছে। আমাদের চা সকাল সকাল চলে এসেছে। উপর থেকে নিচে নামতে পারছি না, কারণ হচ্ছে আমার নিচে এখনো ঘুমে এখনো আচ্ছন্ন হয়ে আছে। আপনি তো উপর মহলের লোক হয়ে গেছেন মনে হচ্ছে। আমাকে উপর মহলের লোক করে দেওয়া হয়েছে, আমি নিজে হতে চাইনি। আগেই বলেছি আমরা সর্বমোট 10 জন
পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে কলকাতা থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে 10 দিনের একটা ট্রেনিং কাম ওয়ার্কশপ আছে। তাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সুজয় দা, সকালটা কেমন কাটলো বলুন? খুব ভালো, অনেক রকম আলোচনা, আমরা পরস্পর মত বিনিময় করছি। আমাদের ট্রেনিং এর আগে যেগুলো করার দরকার সেগুলো আমরা আলোচনা করছি। ওখানে গিয়ে কিভাবে আমরা যাতে ট্রেনিংটা সাফল্য করতে পারি, যাতে আমরা আর ওয়েস্ট বেঙ্গলকে আরো ভালোভাবে তুলে ধরতে পারি, সেই চেষ্টা আমরা চিন্তা ভাবনা করছি। দেখা যাক এখন কি হয়। ট্রেন পরবর্তী স্টেশন রায়গড়ের দিকে এগিয়ে চলেছে। আমরা এখন ছত্তিশগড় রাজ্যের রায়গড়ে আছি। ট্রেন অনেকটাই লেট, প্রায় ঘন্টা 3 লেটে এখানে এসেছে। এরপরে বিস্তারিত আপডেট আপনাদেরকে দেব। আমি একটু স্টেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। রায়গড় ছত্তিশগড়ের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। রায়গড় তার নৃত্যশৈলী কত্থক ও শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বিখ্যাত। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে। এবার আমাদের ট্রেন পরবর্তী স্টেশন চম্পা জংশনের দিকে রওনা দিল। এখনো পর্যন্ত ট্রেন প্রায় 4 ঘন্টা দেরিতে চলছে। শেষ পর্যন্ত কখন পৌঁছবে তা সময়ই বলবে। ট্রেনে যেহেতু কোনো প্যান্ট্রি কার নেই, তাই ট্রেনেই খাবারের একটু দাম দর করে অর্ডার দিয়ে দিলাম। ঘড়িতে এখন সময় 10:30। ট্রেন ছত্তিশগড়ের চম্পা স্টেশনে এসে পৌঁছল। এখনো পর্যন্ত প্রায় 4.5 ঘন্টা লেট রানিংয়ের পরিসংখ্যানটা ক্রমশ বেড়েই চলেছে। চম্পা ছত্তিশগড়ের কেন্দ্রে অবস্থিত, তাই চম্পাকে ছত্তিশগড়ের প্রাণকেন্দ্রও বলা হয়ে থাকে। এই চম্পাকে প্রায়শই বৌদ্ধ সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ শহর হিসাবে উল্লেখ করা হয়েছে। আমার সহযাত্রী এখানে জেসমিন্দি আছে। জেসমিন্দির সঙ্গে আমি এর আগে আসামে ট্যুরে গেছিলাম এবং বেশ কিছু প্রোগ্রাম একসাথে করেছি বাপেটের উপরে। তো জেসমিন্দিকে বলবো, জেসমিন্দি, যাত্রাটা তো শুরু করেছি আমরা শালিমার থেকে, এখন পর্যন্ত কেমন লাগছে যাত্রা? হ্যাঁ, প্রথমেই আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই, নতুন বছরের শুভেচ্ছা। তো আমাদের এই ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমরা ট্রেনের মধ্যেই নিউ ইয়ার সেলিব্রেশন করেছি, এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ফলে যাত্রাটা খুব ভালোভাবে ডিফারেন্টভাবে শুরু হয়েছে। ফলে আমাদের একটা এক্সপেকটেশন থাকবে যে আমাদের শেষ যেটা হবে সেটা আরও বেশি ভালো হবে। এখন অবধি আমাদের যাত্রা স্মুথলিই হচ্ছে, আর আমরাও ট্রেনের মধ্যে সবাই একসাথে বেশ ভালোই এনজয় করছি। ভালো লাগছে যে কোর্স করব, সেটা নিয়েও আমাদের নিজেদের মধ্যে কিছুটা আলোচনা হচ্ছে, ভালোই লাগছে। নির্ধারিত 5 মিনিট থেমে ট্রেন চম্পা স্টেশন থেকে বিলাসপুর জংশনের উদ্দেশ্যে রওনা দিল। ঘড়িতে এখন সময় 11:30 ছুঁই। ট্রেন ছত্তিশগড়ের আর এক স্টেশন বিলাসপুরে এসে পৌঁছল। আমরা এখন বিলাসপুর স্টেশনে আছি। ট্রেন এখানে 15 মিনিট দাঁড়ানোর কথা। কতক্ষণ ট্রেন দাঁড়াচ্ছে সেটা আমরা দেখছি, অপেক্ষা করছি, এবং পরবর্তীতে এই স্টেশনের ভিডিও কিছুটা হলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিলাসপুর ভারতের তৃতীয় পরিষ্কার ও চতুর্থতম দীর্ঘ রেলওয়ে স্টেশন। এই বিলাসপুর উৎসবের শহর নামেও পরিচিত। যথাসময়ে খাবার এসে গেছে। খাবারের মেনুতে কি কি থাকছে আর কত দাম তা আপনাদের বলে দিচ্ছি। চাটনি দিয়েছে, এখানে ছোলার কিছু একটা আইটেম আছে, ছোলার ডাল আছে, আর এখানে একটা মিক্সড ভেজ আছে, আর এর সঙ্গে এখানে আছে সম্ভবত রুটি মনে হচ্ছে। দেখি কি আছে। হ্যাঁ, রুটি আছে এখানে, এক পিস রুটি, 2 পিস রুটি দিয়েছে এখানে। এই টোটাল খাবারের দাম হচ্ছে 80 টাকা। খুব সুন্দর খাবারটা খেয়ে আমরা দেখি।
দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। একটু ভাত ঘুম দিয়েই একঘেয়ে বোরিং সময় থেকে মুক্তি পেতে এই আয়োজন। আর এদিকে ট্রেন তার নিজের ছন্দে এগিয়ে চলেছে। এখন ট্রেন পেন্দ্রা রোড জংশনে দাঁড়িয়ে। ইতিমধ্যে প্রায় 900 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন শাহাদল স্টেশনে এসে পৌঁছে গেছে। শাহাদল তার প্রাকৃতিক সম্পদ, কয়লা ও গ্যাসের সহজলভ্যতার জন্য বিখ্যাত। এদিকে সন্ধ্যা গড়িয়ে আসতেই ট্রেনের এক কাকিমার কাছ থেকে মিষ্টি নিয়ে টিফিন পর্ব সারলাম। যদিও ট্রেনে অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়া উচিত নয়, ছোটবেলা থেকেই জেনে এসেছি, তবুও খেয়েই নিলাম। এদিকে আমাদের গান বাজনার আসর আবার শুরু হয়ে গেছে। ট্রেন জার্নির প্রতিটা মুহূর্ত উপভোগ করে চলেছি ও আপনাদের সামনে তুলে ধরছি। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে যায়, আর আগুনের স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আরে জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে যায়, আর আগুনের স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আর ছারপোকারি স্বভাব যেমন রক্ত খায়। আরে ট্রেন এখন মধ্যপ্রদেশের দামো স্টেশনের প্রায় কাছাকাছি। রাত্রের খাবারটা আমরা এখানেই খেয়ে নেব। এসবের মাঝে পরিচয় হলো রাজস্থান নিবাসী এক দাদার সাথে। সেও আমাদের সঙ্গে তাল মেলালো। রাজস্থানী ভাষায় একটি গানও পরিবেশন করলো সেই দাদা। तो ये महाराणा प्रताप के ऊपर में जब वो उनके ऊपर अकबर ने हमला किया था, और जब वो एक बार जंगल में उनको जाना पड़ा था सब कुछ छोड़ छाड़ के, तो उस समय वो जब हिम्मत हार रहे थे तब उनके कवि ने एक उनकी हिम्मत जुटाने के लिए ये एक सुंदर कविता उनके लिए उन्होंने बताया था। तो उसके ऊपर में उन्होंने ये लिखा था कि दिले घोड़े रासवार मारा मेवाड़ी सरदार राणा, सुनताई जा जोजी मेवाड़ी राणा, सुनताई जा जोजी। वो राणा थारी दताल सुनकर अकबर दूज जाए, वो राणा थारी दताल सुनकर अकबर दूज जाए। आयुरी घाटी सनी खून सुरनाड़ो बहतो जाए, चाली मेवाड़ी तलवार गई गया नारा नल नाल राणा, सुनताई जा जोजी मेवाड़ी राणा, सुनताई जा जोजी। রাত্রি তখন প্রায় 12টা হবে। দ্বিতীয় দিনের জার্নি শেষে ঘুমিয়ে পড়লাম। শুভরাত্রি। ঘড়িতে এখন ভোর 4:10। ট্রেন রাজস্থানের কোটা জাংশনে এসে দাঁড়িয়েছে। আসলে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কোটা জাংশনে ট্রেন থামলেই কোটার ভূমি স্পর্শ করব বলে। তাই এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। ভারতের রাজস্থান রাজ্যের কোটার পরিচিতি সমগ্র দেশ জুড়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটা শহরকে ভারতের শিক্ষার কাশী হিসেবে ঘোষণা করেছেন। দু একটা ছবিও তুলে নিলাম, তারপরে আবার কি ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিন সকাল সকাল আমাদের ঘুম ভেঙে গেছে। আমাদের জার্নির
তৃতীয় দিনে আপনাদের সকলকে প্রথমেই সুপ্রভাত জানাই। আজকেও সকাল সকাল ব্রাশ পর্ব সেরে নিলাম। একেতে কুয়াশা, তার উপর অস্বচ্ছ কাঁচ, এই হচ্ছে অবস্থা। ট্রেন চান্দেরিয়া স্টেশন ছেড়ে ধীরে ধীরে গতিপ্রাপ্ত হতে লাগলো। আপেল দিয়েই আমাদের তৃতীয় দিনের টিফিন পর্ব শুরু করলাম আমরা। এদিকে আমাদের ট্রেন মাবলি জংশন ছেড়ে রানা প্রতাপনগর স্টেশনের দিকে এগিয়ে চলেছে। ট্রেন যখন প্রতিটি স্টেশনে দাঁড়াচ্ছিল তখন যে জিনিসটা আমাকে খুব আকর্ষিত করছিল তা হলো মানুষের ভাষা। রাজ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ভাষারও পরিবর্তন দেখে কিছুটা অবাকই হচ্ছিলাম। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা আমাদের ট্রেন জার্নির একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আমরা রাজস্থানের উদ্দেশ্যে যে যাত্রা শুরু করেছিলাম শালিমার থেকে, এখন প্রায় অনেকটাই পথ চলে এসেছি। তবে এই ট্রেনে যাত্রাপথে একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতেই হয়। আমাদের কোচে, আমরা যে B6-এ আছি, সে কোচে কিন্তু জলের সুব্যবস্থা নেই। মানে বাথরুমে হোক বা আমাদের বেসিনে হোক, সেটা সুব্যবস্থা নেই। আমরা কর্তব্যরত টিটিকে বলেছি ব্যবস্থা করার জন্য। কেননা আপনারা যারা ট্রাভেল করবেন তারা একটু ভেবে চিনতে বা একটু আগে খোঁজখবর নিয়ে একটু ট্রাভেল করবেন। কেননা যে কি এই ট্রেনের খবর আমি আগে নিয়েওছিলাম, খুব একটা ভালো রিভিউ পাইনি। কিন্তু যেহেতু এটা সরাসরি ট্রেন আমাদের একদম উদয়পুর সিটিতে যাবে, তাই জন্য এই ট্রেনে আমাদের কিন্তু যাত্রাটা করা। আপনারা দেখতেই পাচ্ছেন আরাবল্লী পাহাড়ের অংশ বিশেষ। রাজস্থান মানে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে না করতেই ট্রেন এসে পৌঁছে গেল রানা প্রতাপনগর স্টেশনে। এখানে আসতেই দেখা পেলাম ডেকান ওডিসি ট্রেনের। এই ট্রেন দেখতে পাওয়াও এক পরম সৌভাগ্যের। এই ট্রেনের ব্যাপারে দু চারটি তথ্য আপনাদের দিয়ে রাখি। ভারতের অন্যতম বিলাসবহুল পর্যটন ট্রেন ডেকান ওডিসি। 2004 সালে চালু করা হয়েছিল এই ডেকান ওডিসি ট্রেনটি। এই ট্রেনটি মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন এবং ভারতীয় রেলওয়ের যৌথ মালিকাধীন। ডেকান ওডিসির প্রতিটি বগি মহারাষ্ট্রের একটি ভিন্ন রাজকীয় যুগের দ্বারা অনুপ্রাণিত। এই ট্রেনের কোচগুলি স্বর্গীয়ভাবে সজ্জিত এবং বিগত যুগের মহারাজদের রাজকীয় ভ্রমণ শৈলীর একটি প্রতিরূপ। তাই এখানে ভ্রমণকারী প্রতিটি ব্যক্তি উপভোগ করতে পারে একটি রাজকীয় যাত্রা। এই বিলাসবহুল ভ্রমণের জন্য মানুষ প্রতি খরচ নির্ধারণ করা হয়েছে 6.5 লক্ষ টাকা। শালিমার থেকে উদয়পুরের উদ্দেশ্যে যে জার্নি আমরা শুরু করেছিলাম তা ইতিমধ্যে শেষ হতে চলেছে। আমরা একদম উদয়পুর সিটি যে রেল স্টেশন, সেখানে আর মিনিট 3-4 মধ্যে পৌঁছে যাব। সবাই তাদের ব্যাগপত্র নিয়ে রেডি। এখন উদয়পুর স্টেশনের অভিমুখী সিটি অফ লেক অর্থাৎ উদয়পুর সিটি স্টেশনে পৌঁছে গেছে আমাদের ট্রেন। ট্রেন থেকে নামার আগের প্রস্তুতি হিসেবে আমরা সবাই যে যার ব্যাগপত্র গুছিয়ে নিলাম ও ধীরে ধীরে গেটের সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমিও ট্রেন থেকে নেমে পড়লাম। অবশেষে প্রায় 5 ঘন্টা 30 মিনিট দেরিতে সকাল 11টার সময় ট্রেন উদয়পুর স্টেশনে এসে পৌঁছল। দেখতেই পাচ্ছেন আমরা স্টেশন দিয়ে এখন হেঁটে যাচ্ছি। লাগেজ অনেকটাই হয়ে গেছে, সামনে একটু নিতে হয়েছে। আমাদের কলকাতা থেকে রাজস্থানের ট্রাভেল ব্লগ এখানেই শেষ হল। রাজস্থান ভ্রমণের প্রথম পর্বে এই ট্রেন জার্নির প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। রাজস্থান ভ্রমণের আকর্ষণীয় পরবর্তী পর্বগুলোর জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।